কারণ কি, যে শাস্ত্রে তো অনেক বর্ণিত আছে যে এটা হচ্ছে দুঃখালয়, এখানে দুঃখই পাওয়া যায়। এখন দুঃখ পাবো বলে কি আমরা সুখের অন্বেষণ করব না? হ্যাঁ করব, সেই অপাকৃত সুখের অন্বেষণ করব। এই অপাকৃত সুখ কোনটা? এই অপাকৃত সুখ হচ্ছে শ্রী গোবিন্দের লীলা কথা এবং কৃষ্ণ ভজনের কথা, যেটা হরিদাস ঠাকুর জগতে প্রচার করেছে, নরোত্তম দাস ঠাকুর প্রচার করেছে। আমরা আপনাকে শান্তি দিতে পারবো না, আমরা আপনাকে হয়তো হরি কথা বলতে পারবো, একটু কৃষ্ণ প্রসাদ দিতে পারবো, এর বেশি কিছু নয়। আর আপনার কাজ হচ্ছে কি, ওই ওই কৃষ্ণ কথাকে হৃদয়ে লালন করে নিজের জীবনটাকে শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে পরিবেশন করা। আপনি নিজেকে যত প্রেজেন্ট করতে পারবেন সুন্দরভাবে, ভগবান তত খুশি হবেন। ভগবান চান যে এই সবগুলা জীব আমার অংশ। আমরা ভগবানের অংশ নই? সবাই ভগবানের অংশ, কিন্তু আমরা ভগবান থেকে সরে গিয়ে এক একটা অসুর মূর্তি ধারণ করে বসে আছি। হ্যাঁ, মাইন্ড করবেন না, এখানে আপনাদের জন্য নয়। অসুর মূর্তি ধারণ করে আছি। এই অসুর মূর্তিটাকে আমরা ভেঙ্গে তছনছ করবো চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায়। এই জন্য শাস্ত্রে বর্ণিত আছে এই কলিযুগের একটাই ধর্ম, আপনি রাখেন দান দক্ষিণা তপস্যা, তারপরে যাগযজ্ঞ, এইসব করে আপনি পূর্ণ কিচ্ছু পাবেন না, পূর্ণতা পাবে না, আপনার কি হবে না, ওই ঊর্ধ্বগতি হচ্ছে না ভালোভাবে। গীতায় ভগবান বলছে অপাপ্ত মাম নিবতন্তে মৃত্যু সংসার বর্তনে। তুমি যদি আমাকে লাভ না করো তাহলে এই মৃত্যুময় সংসারে বারংবার আসা যাওয়া করতে হবে। আমি চাই না এখানে আসতে। সুখ আহ্লাদ আরামায়েশ সব পেয়েছি, আমি দেখেছি এর চেয়ে বিষ বা কষ্টটা বেশি ছিল, যন্ত্রণা বেশি ছিল। আর এই জন্মে যদি আমরা শ্রী গোবিন্দের অশেষ কৃপায়, আর যদি আমরা মহাপ্রভুর কৃপায় আমরা যদি হরিনাম সংকীর্তন ঠিকভাবে করতে পারি, তাহলে ওই অচিরেই আমাদের মুক্তি লাভ হয়ে যাবে। ভক্তরা তো মুক্তি লাভ চায় না, অনেক বড় বিষয়। তা আমি সাধারণ ভক্ত, আমি এইটুকুই চাই যে আমরা আস্তে আস্তে এই হৃদয়ের যে ময়লা জমে আছে, কত বৎসরের, কত হাজার বছরের, কত লক্ষ বছরের ময়লা, একদিনে আপনি পরিষ্কার করতে পারবেন না। আমার স্কুলের সামনে একটা ময়লার স্তূপ আছে, ওটা পরিষ্কার করতে হইলে অনেক সময় লাগবে, তবু তারা পারবে যদি কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। কিন্তু ওই হৃদয়ের ময়লাটা আপনি যদি চানও সেটা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আমি আমার ইন্দ্রিয়গুলোকে বসে না এনে শ্রী গোবিন্দের অশেষ কৃপা লাভ না করে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ না করে আমি হরিনাম না করি, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। এই জন্য এই কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে কি? হরির নাম ওই কেবলম। জুড়ে বলেন হরির নাম ওই কেবলম, কেবলম। দেখছেন, এইটা মনে রাখবেন। কে কি করলো, কে কি বললো, এটা আমাদের দেখার বিষয় নয়। চৈতন্য মহাপ্রভু, আমি আপনাদেরকে একটা লীলা কথা বলবো আজকে। ভাবছিলাম না এটা হবে, কিন্তু হয়ে গেছে মহাপ্রভুর কৃপায়। হরিদাস ঠাকুর কিভাবে অন্তর্ধান করলেন এটা একটু বলি আপনাদেরকে। কি বলেন? হরিবল। আমি তো শ্লোকটুক পড়লাম না, একটা শ্লোক পড়া উচিত ছিল না? আসেন আমি একটা শ্লোক পড়ি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়।